আজ বানালাম চিকেন কষা, কিন্তু একটু অন্যরকমভাবে। আজকের এই রান্নাটা আমার ছেলেদের খুব পছন্দ হয়েছে, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও একটু শেয়ার করি। ওদের তো চিকেন খুব পছন্দ, মাছ একদম খেতেই চায় না, তাই আমাকে এক একদিন এক এক রকমভাবে মাংস ট্রাই করতে হয়। মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন সপ্তাহে একদিনই মাংস হতো, আর সেই জন্য সারা সপ্তাহ অপেক্ষা করে থাকতাম যে রবিবার কবে আসবে। কিন্তু এখন তো আর সেসব কিছু হয় না। যাই হোক, এই মাংসটা বানানোর জন্য আমি মাংসগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটা একটা করে মাংস মাছের মতন করে ভেজে তুলে রাখলাম। আর একটা মশলা বানিয়েছি, তার জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে সেগুলো ফ্রাইং প্যানে অল্প নুন দিয়ে ভালোভাবে ভেজে নিলাম, যতক্ষণ না পেঁয়াজ টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে। এরপরে এই ভাজা মশলাগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, নুন আর অল্প টক দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার যে কড়াইতে মাংসগুলো ভেজেছিলাম, যেই তেলের মধ্যে, তার মধ্যে এই পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম। একটু সামান্য কষিয়ে নিয়ে মিক্সির বাটি ধোয়া জলটা তার মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় ধরে অল্প আঁচে মাংসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম। মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে ধনেপাতা কুচিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি আমাদের চিকেন কষা। এই রান্নাটা না ভীষণ ভালো হয়, তোমরা গরম ভাত দিয়ে, গরম রুটি দিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। আমাকে কিন্তু এই রান্নাটা বানিয়ে অবশ্যই জানিও কেমন হলো।